দিকে তাকিয়ে একমনে গান গাচ্ছিল সে। সালাম বড়মা, কেমন আছেন? আয়ানা বলল। সালাম, কেমন আছে আমার আম্মিটা? বড়মা বলল। জি ভালো। সাফিয়া আপ্পি, জিসান ভাইয়া কেমন আছে? আর বড় বাবা কেমন আছে? আয়ানা বলল। সবাই ভালো। একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। এইভাবে কিছুক্ষণ কথা বলল, তারপর ফোন রেখে দিল। আয়ানার সম্পূর্ণ নাম আয়রা আহমেদ আয়ানা। সবাই আয়না বলে ডাকে, শুধু বন্ধু মহলের সবাই আয়ু বলে ডাকে। বাবা জায়েদ আহমেদ আর মা শীতল আহমেদ। দেখতে অনেক সুন্দর আয়ানা, 5 ফুট 6 ইঞ্চি, ধপধপে সাদা ফর্সা গায়ের রং, গোল গোল গালে পিঙ্কি পিঙ্কি আভা। সব মেয়েদের মতো গোলাপি ঠোঁট না, পাতলা ঠোঁট দুটো একদম চকলেট কালার, মনে হবে চকলেট কালার লিপস্টিক দিয়ে রেখেছে। চোখগুলো বড় বড়, কিন্তু সাদা অংশের চেয়ে কালো অংশের মণিটা সবচেয়ে বেশি বড়, যার কারণে যে কেউ একবার দেখলেই সে চোখের মায়া আটকে যাবে। কারো কালো 2 জোড়া ব্রো, থুতনির নিচে টকটকে কালো একটা তিল, আর গালের মাঝ বরাবর একটা কালো তিল। ফর্সা গালে খুবই আকর্ষণীয় দেখা যায়। এতটাই ফর্সা, আর সবচেয়ে যে কেউ একটু আস্তে করে ধরলে সাদা চামড়ায় রক্তের ছোপ ছোপ বিষয়টা বোঝা যায়। হাঁটু নিচে অবধি ঘন কালো চুল। ছোটবেলা থেকে চুলের প্রতি আর গিটারের প্রতি তার নেশা। অবসর সময় হাতের গিটার নিয়েই বারান্দায় চলে যাবে। সকলের খুব আদরের আয়ানা। বাবা মা 1 মিনিটের জন্য চোখের সামনে থেকে সরায় না, যার কারণে 19 বছর হওয়ার পরেও আয়ানা বাবা মার উপর সবসময় নির্ভর থাকতে হয়। সবসময় বাসা টু ভার্সিটি আর ভার্সিটি টু বাসার বন্ধু মহলে খুবই কম ঘোরাঘুরি করেছি। যেখানে যেতে চাইতো জাহেদ আহমেদ নিজে নিয়ে যেত। কারোর সাথে সহজে মিশতে পারে না, একদম চুপচাপ স্বভাবের মেয়ে। ঘরে থাকতে পছন্দ করে, প্রচণ্ড ভীতু প্রকৃতির। অল্পতেই ভয় পেয়ে যায়, আর রেগে গেলে কান্না করে দেয়। ছোটবেলায় একটা দুর্ঘটনার পর থেকেই সে এমন। তাই মিস্টার জাহেদ আহমেদ আর মিসেস শীতল আহমেদ সবসময় তাকে আগলে রাখে। জাহেদ আহমেদ আর শীতল আহমেদ সিদ্ধান্ত নিয়েছে তাদের মেয়ের জন্য ঘর জামাই আনবে। মেয়ের থেকে কখনো দূরে থাকবে না। আয়ানা তাদের ছোট মেয়ে। বড় মেয়ের নাম সায়রা আহমেদ তুতুল। দেখতে সেও খুব মিষ্টি। তুতুল হাফ বিবাহিত, লাভ ম্যারেজ, ঘরোয়াভাবে আকদ হয়েছে তার আর আকাশের। আকাশ সেনাবাহিনী অফিসার। মিশনের কাজে তাকে টঙ্গীতে যেতে হয়েছে। মিশন শেষে তাদের দুমদাম করে আবার বিয়ে দেওয়া হবে। জাহেদ আহমেদ আর সাফিয়া আহমেদ আয়ানার সৎ চাচা চাচি। আয়ানার দাদু 2 বিয়ে করেন। তিনি মূলত কাশ্মীরের বাসিন্দা। নিজের বাবার পছন্দের মেয়েকে বিয়ে করেন। তার প্রথম সন্তান জাহেদ আহমেদ আর দ্বিতীয় সন্তান আয়রার ফুপি আনিসা বেগম। আনিসা বেগমের 2 টুইন্স মেয়ে আছে, সাবিয়া আর লাভিয়া, আয়নার সমবয়সী। আয়নার দাদু জাকির আহমেদ ব্যবসার কাজে বাংলাদেশে এসে পছন্দ করে বিয়ে করেন আয়নার দাদি পরিবানকে। দেখতে খুব সুন্দর আয়না। তার দাদির চেহারার সাথে অনেক মিল আছে, তাই তার দাদু তাকে পরি বিবি বলে ডাকে। আয়নার বাবা জাকির আহমেদ আর পরিবানের ছেলে, এই নিয়ে কখনো সৎ ভাই বোনের মধ্যে ঝামেলা হয় না। যে কেউ দেখলে বলবে আপন ভাই বোন। যথেষ্ট মিল তাদের। আয়না তার চাচাচিকে বড় বাবা বড় মা বলে। আয়নার বাদে তাদের সম্পূর্ণ পরিবার কাশ্মীরে থাকে। জাহেদ আহমেদ অনেক বলে তাদের সাথে কাশ্মীরে চলে যেতে, কিন্তু নিজ জন্মভূমি ছেড়ে যেতে রাজি হয়নি জাহেদ আহমেদ। আয়না, তোর সব গুছানো হয়েছে? ওইখানে আমরা অনেক দিন থাকবো, তো অনেক জিনিস নিয়ে নে। ওকে দি, আমি সব গুছিয়ে নিয়েছি। এই নে এইগুলো, ওইখানে প্রচুর ঠান্ডা। এই জ্যাকেটগুলো ব্যাগে গুছিয়ে নে। আয়না, মিসেস শীতল রুমে ঢুকতে ঢুকতে বলল। আয়না বলল, আমি এতগুলো জ্যাকেট কে পরবে? তুমি বরং একটা রেখে বাকিগুলো নিয়ে যাও। মিসেস শীতল বলল, এতগুলো কোথায়? আয়না, মাত্র 4টা ওইখানে। খুব ঠান্ডা, সাথে স্নোফলও তো আছেই। সরো সরো, আমি গুছিয়ে রাখছি। তা বলে তিনি ব্যাগ গুছানো শুরু করলেন। পাশ থেকে তুতুল বলে উঠল, আচ্ছা আমি হঠাৎ কেন বড় মা আর বড় বাবা সাফিয়ার বিয়ে ঠিক করলো? যেখানে ছেলেটা অসুস্থ, দেশে ছেলে কি কম ছিল? এসব তোমাকে ভাবতে হবে না। বোনের প্যাকিং করায় সাহায্য করো। বড় ভাই আর ভাবি ভেবেচিন্তে নিশ্চয়ই ওই সিদ্ধান্ত নিয়েছে হয়তোবা। তারপর প্যাকিং করায় মনোযোগ দিল সবাই। তখন সাফিয়ার বিয়ের কথা বলার জন্যই মিসেস সামিয়া কল করেছিল। আর সাফিয়ার বিয়ে ইসহাকের সাথে ঠিক হয়। ওই দিন সাফিয়াকে দেখার পর ইসহাকের মধ্যে পরিবর্তন দেখা দেয়। তাই ইমরান খান
সাফিয়ার সাথে ইসাকের বিয়ে ঠিক করে। মিস্টার জায়েব আহমেদ আর সামিয়া আহমেদ এক কথায় রাজি হয়ে যায়, কারণ ইমরান খানের কথার উপরে কথা বলার সাহস তাদের নেই। সব প্যাকিং করে মিসেস শীতল রুম থেকে চলে যায় আর যাওয়ার আগে তাড়াতাড়ি দুজনকে ঘুমিয়ে যেতে বলে। মিসেস শীতল যেতে হঠাৎ আয়না বলে ওঠে, আচ্ছা দি, সাফিয়া আপ্পিকে কেন একজন অসুস্থ ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে? আর সাফিয়া আপ্পি এই বিয়েতে রাজি তো? কিছুটা চিন্তিত মুখ করে বলল। তুতুল বিছানা ঠিক করতে করতে বলল, কি জানি, আমার কেমন বিষয়টি গোলমাল লাগছে। ডালমে কুছ কালা হ্যায়। আম্মি যেইভাবে রিয়েক্ট করলো। কিন্তু বড় মা আর বড় বাবা আপ্পির অমতে বিয়ে ঠিক করবে না। হতেও পারে। যা এখন ঘুমা, কালকে তাড়াতাড়ি উঠতে হবে। আমি খুব এক্সাইটেড। শুভরাত্রি দি বলে বিছানায় শুয়ে পড়ল। আর কিছুক্ষণ পর ঘুম এসে ভর করল দু চোখের পাতায়। কলিং বেলের আওয়াজে মিসেস শীতল উপরের নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে লাইট জ্বালিয়ে মেন ডোর খুলে দিলেন। জায়েদ রুমে এসে নিজের জুতো জোড়া জুতার সেলফে রেখে অফিসের ব্যাগটা শীতলের হাতে দিয়ে সোফায় গিয়ে বসলেন। শীতল দরজা আটকে স্বামীর জন্য পানি আনতে গেলেন কিচেনে। পানির গ্লাস জায়েদের হাতে দিতে এক চুমুকে সম্পূর্ণ পানি পান করে ফেলেন। তারপর শীতলের উদ্দেশ্যে বলেন, সবার প্যাকিং করা হয়েছে? আমাদের সকালের মধ্যে রওনা দিতে হবে, 10টার ফ্লাইট। হয়ে গেছে, পাশে বসতে বসতে বলল। আয়ানা ঘুমিয়ে গেছে, ডাইলজ করতে করতে বলল, চলো ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। না, আগে আয়নাকে দেখে আসি, আজকে সারাদিন দেখিনি বলে সজা সিঁড়ি বেয়ে আয়নার রুমে গেল। গিয়ে দেখে একটা বেডে আয়না আর অন্যটায় তুতুল। আয়নার পাশে টেবিলের ওপর হালকা আলোর লাইটটা জ্বালানো। আয়না ছোটবেলা থেকে অন্ধকারে থাকতে পারে না, মনে হয় অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে তাকে। ঘুমানোর সময়ও লাইট জ্বালিয়ে ঘুমায়। জায়েদ আহমেদ মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। অজান্তেই তার চোখে পানি এসে পড়ে। কেন জানি আজ খুব ভয় করছে মেয়ের জন্য। মনে হচ্ছে মেয়েকে হারিয়ে ফেলবে। নানা আজব আজব কথা খেয়ালে আসছে। খুব খারাপ কিছু হবে মন বলছে। হঠাৎ কাঁধে হাতের স্পর্শে সেই দিকে তাকালো শীতল। দাঁড়িয়ে আছে। কিছু কি হয়েছে? মেয়ের মাথায় চুমু খেয়ে কথাটা আরেকটু টেনে দিয়ে বাইরে চলে গেলেন। শীতলও সেদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমের দরজাটা চাপিয়ে দিয়ে চলে গেলেন তিনি। কাশ্মীর। মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছে একজন লোক, সাথে 2টা মেয়েও আছে, যারা 2 দিক থেকে ধরে আছে তাকে। মেয়েগুলোর শরীরে বস্ত্র নেই বললেই চলে, খুব বাজে পোশাক। হঠাৎ লোকটার চোখে আলো পড়ায় লোকটি জোরে গাড়ি ব্যাক করে, যার ফলে মেয়েগুলো ভয় পেয়ে যায়। লোকটি ঢুলতে ঢুলতে গাড়ি থেকে নেমে কিছু একটা বলতে যাবে, তখনই তার সামনের লোকটি দেখে ভয়ে আঁতকে ওঠে, কারণ তার সামনে স্বয়ং ইরফান খান দাঁড়িয়ে আছে। মিনমিনিয়ে গলায় বলল, সালাম হুজুর। কি আমির হাসান, ভালোই তো সুখে আছেন? আশেপাশে পাখি নিয়ে ঘুরেন। মেয়েগুলোর দিকে ক্রূর দৃষ্টি নিক্ষেপ করল, আর সাথে সাথে মেয়েগুলো সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য কিছু দৌড় যেতেই মাটিতে লুটিয়ে পড়ল। মাথার খুলি ভেদ করে 2টি গুলি দুজনের মাথায় ঢুকে পড়ল। কয়েকটি সেকেন্ডের মধ্যেই দুজনে মারা গেল। তা দেখে দৌড়ে পালালো আমির হাসান। তার মৃত্যু আজ নির্ধারিত। আজরাইল চোখের সামনে। দৌড়ে পাশের পাটের গুদামে ঢুকে পড়ল। এতক্ষণে নেশা কেটে গেছে, এখন মনে মনে বিপদ দূর হওয়ায় ধোঁয়া পড়ছে। নিজ হাতে নিজেকে শেষ করতে ইচ্ছে করছে। কেন যে ইরফানের সাথে লাগতে গেছিল। আজকে সকালে ইরফানের গোডাউন থেকে 1 কোটি টাকার হিরোইন ইয়াবা চুরি করেছিল। মৃত্যু তাকে ভর করেছিল, না হলে ইরফানের সাথে বিশ্বাসঘাতকতা কখনো না। এতগুলো টাকার হিরোইন ইয়াবা দেখে নিজেকে সামলাতে পারেনি, তাই তো কিছু চুরি করেছে। ভেবেছে ইরফান বুঝবে না। সে তো আর এটা জানে না ইরফানের চোখে ফাঁকি দেওয়া ইম্পসিবল। হঠাৎ করে পুপু শীষ ভেসে আসতে সজা হয়ে দাঁড়িয়ে নিজের হাত উপর করে
দাঁড়ায় আমির। সে ধরা পড়ে গেছে, আজকে সে শেষ। ইরফান তখনই বিষাক্ত শীষ বাজায় যখন সে খুব রেগে থাকে। পরপর 4টা গুলি ঝাঁঝরা করে দেয় আমিরের বুক। মাটিতে লুটিয়ে পড়ে সে। পু পুনরায় শীষ বাজাতে বাজাতে বের হয়ে যায় সে। সকালে সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভাঙল আয়ানার। চোখ ডলতে ডলতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিজের বিছানা গুছিয়ে বাবার রুমের দিকে পা বাড়ালো সে। তুতুল এখনো ঘুমিয়ে। রুমে গিয়ে মায়ের পাশে বসে পড়ে শীতল। এতক্ষণ কোরআন তেলাওয়াত করছিল। মেয়েকে পাশে বসতে দেখে কোরআনের শেষ পাতাটা পড়ে তা বন্ধ করে গিলাফের ভিতর মুড়িয়ে সঠিক স্থানে রেখে মেয়ের পাশে গিয়ে বসে। শুভ সকাল আয়ুষনা, মেয়েকে জড়িয়ে ধরে বলল। শুভ সকাল আম্মি। আব্বি জগিং থেকে ফিরে আসেনি? আয়ানা বলল, না, এখনই এসে পড়বে। আমি এখন নাস্তা বানাবো, আমাকে সাহায্য করবে কেমন? ওকে আম্মি। তারপর দুজন মিলে নাস্তা বানালো। এর মাঝে জায়েদ আহমেদ বাসায় এসে সোফায় বসলো। জায়েদকে আসতে দেখে আয়না শরবত নিয়ে তার বাবার কাছে গেল। এটা তার রোজকার গাছ। শুভ সকাল আব্বি, শরবতের গ্লাস এগিয়ে দিয়ে। শুভ সকাল আমার আম্মু মেয়ের হাত থেকে শরবতের গ্লাস নিয়ে মেয়েকে পাশে বসালেন। আয়না মা, তোর হাতের এই শরবতটা অসাধারণ হয়। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, এমন শরবত কেউ বানাতে পারবে না। তাহলে আমার হাতের শরবতটা কি পানি? পিছন থেকে শীতল চিৎকার করে বলে ওঠে, তোমার হাতের পানিও আমার কাছে অমৃত মনে হয়। শীতল রেগে তাকালো। জায়েদ, রেগে যাচ্ছ কেন? তুমি আমার মেয়েকে হিংসা করছো, এটা ঠিক না। শীতল বলল, হয়েছে, আর মেলোড্রামা করতে হবে না, ফ্রেশ হয়ে খেতে আসো বলে চলে যায়। ওদের কাণ্ড দেখে আয়না মুচকি এসে উপরে তুতুলকে ডাকতে চলে যায়। আশেপাশে অনেক অপরিচিত মুখ। সবাই প্ল্যাটফর্ম থেকে নিজেদের ব্যাগপত্র নিয়ে বের হচ্ছে। এই মাত্র আয়নাদের ফ্লাইট কাশ্মীরে এসে পৌঁছেছে। প্ল্যাটফর্ম থেকে বের হয়ে দেখে জিসান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আয়নাদের আসতে দেখে তাদের সামনে গেল। সালাম চাচা যান। সালাম চাচি আম্মু। জায়েদ আহমেদ আর শীতলকে উদ্দেশ্য করে বলল, সালাম। জায়েদ বলল, আর হ্যান্ডসাম। তুতুল বলল, কেমন আছিস তুই পেদনি? তুতুলকে জড়িয়ে ধরে বলল, ভালো আছি খাটাসবু। জিসানকে জড়িয়ে ধরে বলল। জিসান তুতুলের চেয়ে 1 বছরের বড়। ছোটবেলায় একসাথে খেলা করে অনেক সময় জিসানের সাথে ছিল, তাই এদের বন্ডিংটা বন্ধুত্ব সুলভ, তাই একে অন্যের সাথে খুব ক্লোজ। তুতুলকে ছাড়িয়ে আয়নার কাছে গেল, যে এতক্ষণ স্নোফল দেখায় বিজি ছিল। স্নোফলটা বরাবরই পছন্দের। সাদা সাদা তুষারগুলো যখন মুখে এসে পড়ে অন্যরকম আনন্দ দেয় তাকে। মূলত এই সময় স্নোফল হয় না, আয়নাকে স্বাগতম করতেই হচ্ছে এমনটা মনে হচ্ছে তার। হঠাৎ জিসানের ডাকে সেই দিকে তাকালো। জিসান, কেমন আছিস লিটল অ্যাঞ্জেল? আয়নার নাক টান দিয়ে। একদম গুলুমুলু পুতুল, গালে টান দিয়ে। অনেক ঠান্ডা লাগছে তোর, চল গাড়িতে উঠে বস, সবাই অপেক্ষা করছে। তারপর সবাই একসাথে গাড়িতে উঠে বসলো। আয়না তার বাবার পাশে বসে আছে, আর তার বাবা জানলা দিয়ে কাশ্মীরের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাচ্ছে। কোনটা কোন জায়গা তার সম্পর্কে বলছেন। মাথাটা ভিতরে ঢুকাও আয়না, জানলাটা আটকে দাও, তোমার ঠান্ডা লাগবে, শীতল বলল। মায়ের ডাকে সজা হয়ে বসে জানলা আটকিয়ে দেয়। এমন সময়